তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টেড হতে চলেছে। তোমরা হয়তো থাম্বনেল দেখেই কি ভিডিও হতে চলেছে তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও হচ্ছে যে তোমরা কিভাবে একটি মানে মানুষের মন কাড়া থাম্বনেল বানাবে সেটা টপিক। আজকে আমরা তোমাদের থাম্বনেল বানিয়ে দেখাবো। থাম্বনেল তোমরা যত সুন্দর করবে তোমাদের ভিউজ তত আসবে, তাড়াতাড়ি বেশি আসবে। কারণ তোমাদের থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কখনোই ভিউজ আসবে না। তোমরা নিজেই জানো এই থাম্বনেল যদি তোমরা দেখে এই ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ তোমরা তো বুঝতে পারতেছো। তো আমরা থাম্বনেল বানিয়ে ফেলবো এখন। থাম্বনেল একবারে এইচডি কোয়ালিটিতে অনেক ইউটিউবার দেখায় যে এইভাবে থাম্বনেল বানাতে হয়, কিন্তু আজকে ডিফারেন্ট হতে চলেছে। আজকে কিভাবে তোমরা কত রেজুলেশন দিবে বা 4K বা 2K কিভাবে বানাবে তোমরা সকল কিছু দেখতে পারবে। তো ভিডিওটি মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা ব্যবহার করতেছি পিক্সেল অ্যাপ। তোমরা অবশ্যই পিক্সেল অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করে আমরা শুরু করে দেব আমাদের কাজ। পিক্সেল আর পিক্সআর্ট এই দুইটা অ্যাপসই কাজে লাগে। কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য অন্য অ্যাপও ইউজ করতে পারো, কিন্তু পিক্সেল এটা অবশ্যই থাকাই লাগবে। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো পুরোপুরি ভিডিওটা শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে চলে যায়, তো দেখা যাক। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমরা পিক্সেল অ্যাপসের মধ্যে ঢুকে যাই। পিক্সেল অ্যাপে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমরা ইমেজ সাইজ আগে সিলেক্ট করব। ইমেজ সাইজ সিলেক্ট করলাম। ইমেজ সাইজে গেলাম। তারপরে তোমাদের 2K থাম্বনেল বানাতে হলে তোমাদের 2560, তারপরে দ্বিতীয়টা হবে 1440 দিতে হবে। তারপরে ওকে মারতে হবে। তারপরে এই টেক্সটটা আমি ডিলিট করে নিই আমার সুবিধার জন্য। তো তারপরে আমরা এই 3 নাম্বার অপশনে যাব। তারপরে একটা ফটো সিলেক্ট করব। ফটো একটা সিলেক্ট করে ফেলি। ফটো আমি এই ফটোটা সিলেক্ট করলাম। ফটো মানে বাঁকানো আছে তাই আমি সোজা করে নিলাম। এখানে ক্লিক করে তারপরে এটা টিক মার্ক করব। তারপরে এটা টান দিয়ে ছোট করে নিব। টান দিয়ে এটা এভাবে ছোট করে নিব, না একটু বড় করে নিই। কাজগুলা খুব আস্তে সুন্দরভাবে করতে হবে। তো এভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এটাতে আমরা কিছু আর করব না, এভাবে থাকবে। তারপরে এখানে তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে শেপে ক্লিক করবে। শেপে ক্লিক করে এইভাবে নিয়ে তোমাদের এইভাবে টান দিয়ে তোমাদের এইভাবে সুন্দরভাবে এইভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে তোমরা এখানে এই রঙের 2 নাম্বারে ক্লিক করবে। ক্লিক করে এখানে তোমাদের দেখো এই যে এখানে তোমাদের এইভাবে ক্লিক করতে হবে। তো এভাবে আমি ক্লিক করে দিলাম। তো আস্তে আস্তে এইভাবে সুন্দর করে বসিয়ে নেবে যে কোথায় কিভাবে কি করা লাগে। তো আমি এভাবে ঠিকভাবে বসিয়ে নিচ্ছি। তো ওকে দিয়ে দেখি। তো ওকে দিলাম, দেখো কেমন লাগতেছে। তো এইটা একবারে সরানোর জন্য আমার একটু কাজ করতে হবে। তো আমি আস্তে আস্তে করতে থাকি। তো তোমরা দেখতে থাকো, ভিডিও পুরো দেখতে থাকো, পুরো দেখবা। তো আমরা দেখা যাক এবার কেমন হইলো। তো এইবারও ভালো হইলো না। তো দেখি ভালোভাবে করার ট্রাই করি। এটা আমরা এবার সরিয়ে নিয়ে আসবো। তো এইগুলা মাইনাস মারবো। 2টা আর আছে, আমার আগে অনেকগুলো করে রাখা ছিল সেজন্য প্রবলেম। এটা এখানে পুরোপুরি ঠিক করে দিই। তো এবার দেখি কেমন হয়েছে। তো তাও অত ভালো লাগতেছে না। এই যে এখানে শেপগুলো দেখাই যাচ্ছে। তো তারপরে আবার আমি করব। তো একটু দ্বিরং হবে, তো সেটা মনে করো মানিয়ে নিতে হবে, না সেটা তো কিছু করার নাই। তো এভাবে দিলাম।
তো এখানেই যে দাগটা দেখা যাচ্ছে, তো আমরা দাগটা দেখাবো না, দাগ আমরা দেখাবো না। তো এইটাতে আবার এই যে এখানে শেপে এডিটে ক্লিক করতে হবে, অন্য জায়গায় টিপ লেগে গেছিলো। তো আমরা এই রঙের কাছে গেলাম, তারপরে আমরা এইভাবে নিব। দরকার আমরা আরেকটা শেপ বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে আমরা এইভাবে এটা একবারে এদিকে করে দিব। তারপরে এখানে ক্লিক করব রঙে, তারপরে একবারে নাই করে দেব। তো দেখা যাক, আমাদের তবুও কেমন কেমন থেকে যাচ্ছে, বোঝা যাচ্ছে কেমন কেমন থেকে যাচ্ছে। এবার দেখা যাচ্ছে, তো আবার এখানে নিয়ে এইটাতে ক্লিক করব, ক্লিক করে এটা একটু বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দিলাম, তবুও এখানে এই দাগটা দেখা যাচ্ছে, মোছার কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। তো উপায় আছে, উপায় নাই সেটা বললে ভুল হবে। তো তোমরা এইটা মনে করো আমি কমপ্লিট করে নিলাম, আর আরেকটা শেপ আমি এইখান থেকে কপি করে দেব, এখান থেকে কপি করে নিলাম এভাবে। এবার দেখা যাক কি অবস্থা হয়। হ্যাঁ, এবার দেখো এই ছবিটা টেনে আমি বড় করে দিব, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসটা। আর দেখো এবার আর এই দাগ দেখা যাচ্ছে না। তারপরে এখানে একটি কাজ করলে আমাদের জন্য একটু ভালো হবে। তো এটা আমাদের এইভাবে নিয়ে এগুলো আমাদের এভাবে সরিয়ে দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে সুন্দর একটা অন্যরকম ফিল হবে। তো দেখো একটু সৌন্দর্য দেখা যাচ্ছে। তো আমরা আবার একটু আরেক কাজ করতে পারি, আমরা এইভাবে রেখে দিতে পারি। দেখো এবার একটু অন্যরকম লাগতেছে, তো সুন্দর লাগতেছে। তো এবার আমরা এখানে টেক্সট অ্যাড করব। এখানে দেখি কত মিনিট হলো, আমরা টেক্সট অ্যাড করব। তো ভিডিওটি একটু ফাস্ট করে দেব, তোমরা ভালোভাবে দেখবা। টেক্সট অ্যাড করতে হলে এখানে এইভাবে নিয়ে এখানে তোমরা এখানে আবার সবগুলো আগে দেখা যাচ্ছে লক করে দিবা, সবগুলো লক করে দিলে দেখা যাচ্ছে আর লড়বে না, তাছাড়া সমস্যা আছে। তারপরে আমরা লিখব ব্লগ ভাই। আমরা আমাদের আরেকটি চ্যানেলে ভিডিও আসতে চলেছে, তো সেই ভিডিওর থাম্বনেলটি বানাচ্ছি, VLOGS, তারপর VAI ভাই, ব্লগ ভাই। এখানে ব্লগ ভাই লিখে দিলাম। তারপরে আমরা শ্যাডো দিব, শ্যাডো কালো শ্যাডো দিব, কারণ কালো ছাড়া অন্য কোনো শ্যাডো দিলে অত ভালো লাগে না, তো সেজন্য কালো শ্যাডো দিব। তারপরে আমরা এখানে অ্যাড করব হলো ফন্ট অ্যাড করি, দেখা যাক কেমন ফন্ট আছে। সব আমার ফন্ট ডাউনলোড দেওয়া নাই, তোমরা সব ফন্ট ডাউনলোড দিয়ে দিবে, ডাউনলোড মারবে, তাহলে তোমাদের জিনিসগুলো দেখতে আরো সুন্দর লাগবে। তারপর ব্লগ ভাই, এখানে একটু অন্যরকম ফিল দিয়ে যে এখানে এটা ইনেবল করে দিলে ব্লগ ভাই দেখো একটু অন্যরকম সিস্টেম লাগতেছে। তো দেখো ব্লগ ভাই নিচে একটা শেপ চলে আসছে, তো আমরা ব্লগ ভাই লিখে দিলাম। তো ব্লগ ভাই রেখে দেওয়ার পরে এখানে আমরা আরেকটি কাজ করতে পারি, এই যে এখানে দেখো আমরা এইটা করে দিয়ে একটু দেখো এবার কেমন মনে হচ্ছে। এটা যখন আমরা অন্য কালার দেব তখন দেখো তোমরা দেখো কোন কালারটা ভালো লাগে, আমি একটু চয়েস করে নিই। তো ভিডিওটি লং হতে চলেছে, তোমাদের একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ব্লগ ভাই লিখে দিলাম, তো আমাদের এখানকার কাজ শেষ। তারপরে এইটা আমরা লক করে দেব, লক করে দিয়ে আমরা এই দেখো আরেকটা টেক্সট নিয়ে নিলাম এখান থেকে। তো টেক্সট নেওয়ার পরে না এই জিনিসটা দেখা যাচ্ছে কিন্তু একটু খারাপ লাগছে, উপরকারটা লকটা নামিয়ে দিয়ে এখানে দিয়ে দেখা যাচ্ছে ওইটা অত ভালো লাগতেছে না। তো আমরা বন্ধ করে দিতে পারি, তো বন্ধ করে দিলাম আমরা।
বন্ধ করে দিয়ে ওইটার আরেকটি কাজ করে দেব, সেটার বদলে আমাদের এইটা দিয়ে এইভাবে ইয়া করে দেখা যাচ্ছে কালোর মানে পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তো তারপরে এখানে আমাদের নিউ টেক্সটে আমাদের করতে হবে কি, নিউ টেক্সটে আমাদের করতে হবে ব্লগ ভাই ইউটিউব, এখানে ইউটিউব লিখতে হবে, ইউটিউব আমাদের ইউটিউব লিখতে হবে। তো আমরা এই ব্লগ ভাই এটা লক করে দিলাম, ইউটিউব লিখে দিই, বাংলা দিয়ে ইউটিউব লিখবো। ইউটিউব, ইউটিউবার লিখে দিলাম। তো এটা ছোট করতে হবে, এটার ফন্ট আমরা একটা দিয়ে দিই ফন্ট। আর তোমাদের এই যে আমার ডাউনলোড করা নাই, কয়েকটি ডাউনলোড করা আছে, সেজন্য সেখান থেকে আমি দিচ্ছি ইউটিউবার হওয়ার। এবার না এর সাথে আমরা লিখে দিই, আমি মনে করো এই ভিডিওটি বানানোর ভাবে প্রস্তুতি ছিলাম না, কিন্তু বসেছিলাম, ভাবলাম যে ভিডিওটি বানিয়ে ফেলি। তো ওইভাবে কথাগুলো একটু সময় লাগতেছে, তো ভালোভাবে দেখবে। ইউটিউবার হওয়ার লিখবো, হওয়ার হওয়ার। এবার ইউটিউবার হওয়ার, এখানে একটু বড় হয়ে গেল, তাই জন্য একটু ছোট করে নিব আমরা। 1 মিনিট ছোট করে নিলাম। তো ছোট করে নেওয়ার আগে আরেকটি কাজ আমরা করতে পারি, এই যে এখানে ক্লিক করে আমাদের টেক্সটগুলো, আমাদের এইটা বাদ দিয়ে এইটা করি আমরা। এই যে টেক্সটগুলো কাছাকাছি চলে আসতেছে, তো আমরা এইটা করে নিতে পারি, তাহলে আমাদের অল্প ছোট জায়গার মধ্যে হয়ে যাবে। তো এখন আমরা শ্যাডো অ্যাড করব, শ্যাডো অ্যাড করে আমাদের কি শ্যাডো দেব, সাদা না, সাদা তো একবার বাজে লাগতেছে, তো কালো শ্যাডো অ্যাড করে দিই। আমরা কালো শ্যাডো অ্যাড করে দিয়ে দিচ্ছি অলরেডি কালো শ্যাডো অ্যাড করে। তো টিক মার্ক এখানে দিয়ে দিলাম। তারপর এখানে গল্প লিখে দেব, গল্প লিখে দিলাম, গল্প লিখে দেব। এখন আমরা এইভাবে এখানে গল্প লিখব, এখানে পেন আইকনে ক্লিক করব, তারপরে লয়ে গল্প লিখে দিলাম। এখানে ওখানে মনে করো ধরে আনা ঝামেলা, সেজন্য এখানে সাইজে ক্লিক করব, সাইজে ক্লিক করে লেখাটা বড় করে দেব, বড় করে দিলে আমাদের হয়ে যাবে। তারপরে আমাদের ফন্ট নিব, ফন্ট এটা একটা অন্যরকম ফন্ট দিয়ে দেব। এই যে গল্প লিখে দিলাম, তো এটা ধরে বসিয়ে দেব ঠিকভাবে। এটা আমি অল্প সময়ের মধ্যে একজন অনেক ইউটিউবার বলে যে তোমাদের যদি একটা মনে করো ভিডিও বানাইতে লাগো, ভিডিও বানানোর কিন্তু সাথে এই তোমাদের থাম্বনেলটা অতি গুরুত্বপূর্ণ ভাই, থাম্বনেল কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আমি এইভাবে তোমাদের জিনিসের কাজ দেখানোর জন্য এভাবে দেখাচ্ছি, কিন্তু ভাই তোমরা তোমাদের মনের মধ্যে যেইভাবে তোমাদের এইগুলা ঘাটাঘাটি করতে হবে, না হলে এইগুলার মধ্যে ওইভাবে কিছু শিখতে পারবে না। তো তোমরা ঘাটাঘাটি করে শিখবে, না শিখলে মনে করো কিছু করার নাই, শিখবে, না শিখলে তোমাদের ইউটিউব সর্বকিছু জানতে পারবে না, টিপাটিপি করলে গানটি শিখতে পারবে। তো আমরা শ্যাডোটা বাড়িয়ে দিলাম গল্প লিখে, তারপরে শ্যাডোটা একটু হাই করে দিলাম, হাই করে দেওয়ার পরে এটা এইভাবে এটা আমরা হলুদি দিয়ে এই সবুজ দিয়ে দিলাম, সবুজ দিয়ে দেওয়ার পরে যে এখানে এটাতে ক্লিক করব, ক্লিক করে দেখো এটা একটু অন্যরকম সিস্টেম দিয়ে দেবো, এটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর এই গল্প হয়ে গেল আমাদের। তো এইটা মনে করো এখন আমি একটু অন্য কিছু করতে যাচ্ছি, এইভাবে এখানে একটু নিচে নামিয়ে দেব,
নিচে নামিয়ে দিলাম। তো এটা ব্লগ ভাই, এটা একটু সারিয়ে নিলাম। তো সারিয়ে নিয়ে এটা এভাবে দিয়ে দেব। তো এটা করার আগে দেখা যাচ্ছে এখানে একটা আমরা এই যে এখানে ক্লিক করে তোমাদের এখানে আরেকটি ফটো সিলেক্ট করবে। তোমাদের যেইটা তোমাদের ওই যে পিক দেওয়া থাকবে ওইটা তোমরা সিলেক্ট করে নিবে, তাহলে তোমাদের দেখা যাচ্ছে দেখতে আর একটু সৌন্দর্য হয়ে যাবে। তোমাদের চ্যানেলের থাম্বনেলটি এভাবে এখানে সিলেক্ট করে দিবে, তাহলে দেখা যাচ্ছে। আর এটা তোমাদের একটি কাজ করতে হবে, এটা ধরবে এভাবে, এটা এই যে এখানে ধরে মনে করো নিচে নামিয়ে দিবে, তাহলে দেখো এখানে চলে আসছে। তো এটা মনে করো এখন সেভ, এখানে ক্লিক করে এটা সেভ, এখানে সেভ। তো দেখো সেভ হয়ে যাওয়ার পর হয়ে গেল আমাদের। এখানে দেখা যাচ্ছে অ্যাড দেবে, তোমাদের অ্যাডটা রিসিভ করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো বাই ভাই, ভালো থাকবে, ভালো রাখবে।